একটুখানি চলে যাবো আমরা ভেতরে। আজকে তো শুরু করেছেন আপনারা, ডিউটি ফিউটি ছিল, মনোনয়ন শুরু করেছে, সেটা দেখানোর জন্য আপনারা বসুন না। নমস্কার, স্থানীয় সম্বন্ধে ফেসবুক লাইভ এই মুহূর্তে রয়েছি আমি রবীন্দ্র। এই মুহূর্তে রয়েছি ঘাটালের এইচডি অফিসে। আজ থেকে মনোনয়ন শুরু, এবং তারই চিত্র পরপর দেখাবো। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কড়া পুলিশি সিকিউরিটি ইতিমধ্যে গেটের কাছে, এবং আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো মহকুমা শাসকের কার্যালয়ে। আজ থেকে মনোনয়ন শুরু হয়েছে, তারই চিত্র দেখাবো আমরা আস্তে আস্তে। ইতিমধ্যে আজ মনোনয়ন আজ থেকে শুরু হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন কড়া পুলিশি সিকিউরিটি এইচডি অফিসের গেটের কাছে। আমরা একে একে দেখাবো স্টেপ বাই স্টেপ কোথায় কোথায় কারা কারা মনোনয়ন জমা দিচ্ছেন, বা আজ থেকে কেউ কেউ মনোনয়ন জমা দিচ্ছেন কি না তাও দেখব, এবং আর কি কি রয়েছে তাও দেখব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মহকুমা অফিসের চত্বরে চলে এসেছি। কড়া একেবারে পুলিশে পহরা এবং প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এই দেখতে পাচ্ছেন ডিসিআর, এখানে এই ডিসিআর কাউন্টার। এখানে যারা নমিনেশন দেবেন অর্থাৎ মনোনয়ন দেবেন তারা তাদের ডিসিআর জমা করে এখান থেকেই এখানে ডিসিআর জমা করবেন। এটা ডিসিআর, তাই তো? এখানে কি কি করতে হবে? এখানে যারা ক্যান্ডিডেট হতে চান তিনি বা তার কোনো প্রতিনিধি এসে এখান থেকে ডিসিআর কাটতে হবে, তারপর নমিনেশন সেকশনে যেতে হবে, তারপর নমিনেশন ফাইল হবে। ডিসিআর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5,000, আর জেনারেল সিটের জন্য 10,000। শুনলেন এখান থেকে ডিসিআর কত কাটতে হবে তাও আমরা বললাম। এরপর আমরা দেখব কেউ মনোনয়ন জমা দিচ্ছে কিনা। দেখুন এই দিকে, অর্থাৎ এই বাম দিকে, এই দিকে রয়েছে ঘাটাল যে বিধানসভা কেন্দ্রের যারা নমিনেশন দেবেন তাদের জন্য এই দিকটা, এবং ডান দিকে রয়েছে চন্দ্রকোনা এবং দাসপুরের, অর্থাৎ এই দিকটা। আমরা ঘাটালটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দিকটা দেখুন, এই উদ্ভাস যে বিল্ডিং রয়েছে, এই উদ্ভাস বিল্ডিংয়ের দিকে এই পথে রয়েছে ঘাটাল বিধানসভা কেন্দ্রের যে যারা নমিনেশন দেবেন তাদের জন্য, এবং দাসপুর এবং চন্দ্রকোনার জন্য ডান দিকে, সেদিকটাও দেখাবো। আজ থেকে কড়া সিকিউরিটিতে, কড়া পুলিশি পহরায় আজ থেকে মনোনয়ন জমা পড়ছে, এবং মনোনয়ন জমার যে কাজ তার জন্য প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এখানে দেখুন এসইউসিআই যারা রয়েছেন, এসইউসিআইয়ের পদপ্রার্থীরা তারা কিন্তু নমিনেশনের জন্য ফর্ম ফিল আপ করছেন। বলুন। অঞ্জন জানা। আমি 232 চন্দ্রকোনা এসসি কনস্টিটিউশন থেকে এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী। আজকে কি মনোনয়ন জমা দিচ্ছেন? হ্যাঁ, আজকে আমরা মনোনয়ন জমা দিচ্ছি। হ্যাঁ, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা তিনজনই জমা রেডি হয়ে গেছে, চলছে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে প্রার্থী রয়েছেন এসইউসিআইয়ের যে 3 জন প্রার্থী রয়েছেন ঘাটাল, চন্দ্রকোনা এবং দাসপুরের, তারা কিন্তু মনোনয়ন জমা দিচ্ছেন আজকে, এবং তার প্রস্তুতিও ওনারা করে ফেলেছেন ফর্ম ফিল আপ থেকে শুরু করে। ডিসিআর কাটা হয়ে গেছে? হ্যাঁ, ডিসিআর কাটা হয়ে গেছে। এই যে দেখুন, ছবি দেখুন ডিসিআরের। দেখছেন ওনারা যে ডিসিআর কেটেছেন, কত? 5,000 ডিসিআর কেটেছেন। সেই ডিসিআরের স্লিপ ডিসিআর কেটে ওনারা এবং মনোনয়ন জমা দেবেন। এই আমাদের নমিনেশন ফর্ম পূরণ চলছে কাজ। আপনারা এই আমাদের নমিনেশন পত্রিকা পূরণ হচ্ছে, দেখি। হ্যাঁ, বলো। এবারে কি ফরম্যাট বদলাচ্ছে না একই রকম আছে? না, প্রায় একই রকম আছে। এই আমাদের 10 জন লাগবে। আমরা হচ্ছি রেজিস্টার্ড পার্টি এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে। আজকে আমরা পশ্চিমবঙ্গের 230টা সিটে কন্টেস্ট করছি। আজকে পূর্ব মেদিনীপুর যে জেলায় 23শে এপ্রিল ভোট হচ্ছে, সেই সমস্ত জেলায় আজকে আমাদের সব নমিনেশনগুলো হবে। আপনি পেছনে আসুন। ঠিক আছে, আমরা শুনে নিলাম। এরপরে আমরা এখানে যে মুক্তমঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন, এটা দাসপুর বিধানসভার যে প্রার্থী রয়েছে, প্রগতি মিটিং হলে তাদের ফার্স্ট ফ্লোরে
যে ARTO বিল্ডিং রয়েছে তার ফার্স্ট ফ্লোরে জমা হচ্ছে দাসপুর বিধানসভার যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের নমিনেশন অর্থাৎ মনোনয়ন, এবং চন্দ্রকোনা দিশয়ে চন্দ্রকোনা জমা হচ্ছে ওই দিকটায় ট্রেজারি মিটিং হলে চন্দ্রকোনা প্রার্থীরা। তবে এখনও পর্যন্ত কেউ নমিনেশন জমা দেয়নি। আজ SUCI তাদের 3 জন প্রার্থী জমা দেবেন বলে জানিয়েছেন। SUCI এবং আজকে কংগ্রেসও নমিনেশন জমা দেওয়ার কথা রয়েছে, কংগ্রেসও দিতে পারে। এখানে যে ভিড়টা রয়েছে দেখতে পাচ্ছেন বর্ণপরিচয় মুক্ত মঞ্চে, এখানে কিন্তু যাদের ভোটার লিস্ট থেকে SIR এর নাম এতক্ষণ দেখালাম ঘাটাল মহকুমা অফিস চত্বরে যে নমিনেশন আজ হচ্ছে, সেই নমিনেশন নিয়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনায় 3টি বিধানসভার প্রার্থীরা এই ঘাটাল মহকুমা অফিস চত্বরে কিন্তু কোথায় কোথায় নমিনেশন জমা দেবে তা আমরা জানালাম। লাইভে এতক্ষণ আমি ছিলাম রবীন্দ্র, লাইভটি এখন শেষ করছি। কিছুক্ষণ পরে আবার একটি লাইভে আপনাদেরকে অন্য একটি তথ্য দেব।